তল্পা গুছাও মেয়ে, যাওয়ার সময় হয়ে এলো বলে। আমার বাড়িতে কার যাবার সময় হলো আর কার আসার সময় হলো সেই হিসাব আপনি কবে থেকে রাখা শুরু করেছেন রহমান সাহেব? কি করবেন আপনি ভাবি? এই সামান্য উপহারটুকু গ্রহণ করে ওসমানকে জেলখানা থেকে বের করে এই বাসায় নিয়ে আসবেন, নাকি সারা জীবন ওসমানের জন্য হাহুতাশ করে যাবেন? মা, 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 তুমি তুমি এখানে কেন? তোমাকে না নিষেধ করেছি আমার রুমে আসতে? মা, আরমান তো আমাকে ক্ষমা করে আপন করে নিয়েছে, আর আপনিও দোতলায় আসার পারমিশন দিয়েছেন। কিন্তু আফসোস একটাই, এখনো মনে জায়গা দেননি, তাই কিছুতেই শান্তি পাচ্ছিলাম না। মা, বোঝেন না ব্যাপারটা? শোনো মিতু, এসব নিয়ে কথা বলতে না আমার একেবারেই ভালো লাগছে না। যাও তুমি। আসলে মা, হয়েছে কি, আপনার জন্য একটা গিফট আনিয়েছি, আর ওই গিফটটা দেওয়ার লোভ সামলাতে না পেরেই সরাসরি আপনার রুমে চলে এসেছি। মেজাজ এমনিতেই খুব খারাপ হয়ে আছে আমার। তোমার এসব ছেলে মানুষই সহ্য করার মতো ক্ষমতা আমার এখন নেই। প্লিজ তুমি যাও। আগে একবার দেখেনি না কি গিফট এনেছি? মা, সেদিন আপনার বনসাই ভেঙে ফেলেছিলাম বলে খুব খারাপ লেগেছিল, তাই এই বনসাইটা অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছি শুধুমাত্র আপনার জন্য। কেমন হয়েছে? বাহ, সুন্দর, খুব সুন্দর। মা, তখন রহমান আঙ্কেল কি কি যেন বলছিল, ভাষা ভাষা কানে এসেছে আমার। মানে রহমান আঙ্কেল লোকটা অনেক ডেঞ্জারাস, দেখলে অবশ্য ওনাকে বোঝা যায় না। অন্যের কথা আড়ি পেতে শোনার অভ্যাসটা তাহলে তোমার এখনো আছে? কথা নিজে নিজে কানে চলে আসলে কি করব মা? আমি তো আর ইচ্ছে করে শুনতে যাইনি। কিন্তু মা, ওই লোকটা থেকে আপনার সাবধান থাকা উচিত। কোন দিক দিয়ে কখন যে কিভাবে কোন চাল চেলে কার ঘাড় মটকায় কে জানে। বুঝেন না ব্যাপারটা? আমাকে সাবধান করা বা এই বাড়ির কোনো বিষয়ে নাক গলানোর অধিকার তুমি আগেই হারিয়েছো মিতু। বিষয়টা ভুলে যেও না। ভুলিনি মা, আমি কিছুই ভুলিনি। কিন্তু আমি তো জানি বাবার জন্য আপনার মন কতটা পড়ে, আর কতভাবে চেষ্টা করে যাচ্ছেন বাবাকে ছাড়ানোর জন্য। সেখানে রহমান আঙ্কেল 5 কোটি টাকার চেক অলরেডি দিয়ে দিয়েছে। এরপরেও যদি আপনি বাবাকে ছাড়িয়ে আনতে না পারেন, তাহলে হয়তো আর কোনোদিনই পারবেন না, তাই না মা? তোমাকে না বলেছি নাক না গলাতে? নাক তো গলাতে চাই না মা, কিন্তু নাক না গলালেও তো হচ্ছে না। কারণ আমি জানি বাবাকে ছাড়ানোর জন্য আপনি যে কোনো কিছু করতে পারেন। আর তাই পারমিতাকে ডিভোর্স দিতে ইরফানকে কিভাবে রাজি করাবেন শুধু সেটাই বুঝতে পারছেন না। অবশ্য শুধু আপনি কেন, কেউই ইরফানকে রাজি করাতে পারবে না, শুধুমাত্র একজন ছাড়া। একজন ছাড়া? কে? কার কথা বলছো তুমি? পারমিতা। একমাত্র পারমিতাই পারবে ইরফানকে ডিভোর্স দিতে রাজি করাতে। বুঝেন না ব্যাপারটা? কি কি বলছো তুমি? একদম ঠিক বলছি মা, আর আমি যে ঠিক বলছি সেটা আপনিও খুব ভালো করে জানেন। কিন্তু পোড়া কপাল আমার, আমার কথা কি কেউ শুনবে এখন? আমার তো এবাড়ির কোনো বিষয়ে নাক গলানোই নিষেধ। এখন তাহলে আসি মা।
পারমিতা। কি আরমান, তুমি কি আসলে বই পড়ছো নাকি অন্য কিছু ভাবছো? কি ব্যাপার বলো তো? আজকে না মনটা কোথাও বসছে না, এদিক ওদিক ছুটোছুটি করছে। কেন? কি এত ভাবছো? ওই যে রেজাল্ট রেজাল্ট দিবে কাল, আমাদের করা ডিজাইনের রেজাল্ট। আচ্ছা আরমান, মানে কাল যদি তোমাদের ডিজাইন পাশ করে যায় তাহলে কি সত্যিই তোমরা অনেক টাকা পাবে? তুমি সবসময় টাকার কথা কেন চিন্তা করো বলো তো? শোনো, আরে শোনো না, শোনো, কাল যদি আমাদের ডিজাইনটা সিলেক্ট হয়েই যায় তাহলে কিন্তু সেটা হবে বিরাট একটা ব্যাপার। কি ব্যাপার? আরে শুধু টাকা না, আমরা তো বিখ্যাত হয়ে যাব, সবাই আমাদের ছবি তুলবে, ইন্টারভিউ নিবে, লালবাবুকে সবাই এক নামে চিনবে, আর তর তর করে লালবাবুর ব্যবসাটা উঠে দাঁড়াবে। বুঝতে পেরেছো? মাও আর লালবাবুকে বকা দিবে না, অনেক আদর করবে, মাথায় মাথায় করে রাখবে। কত ভালো হবে, তাই না? তাই না? কত ভালো হবে বলো না? হুম, ভালো হবে, খুব ভালো হবে। কিন্তু ওদিকে ইরফানের সাথে যদি রিয়ার বিয়েটা হয়ে যায় তখন তখন কি হবে? এই মিতু, কি হলো? হ্যাঁ, না, ভাবছিলাম আর কি, মানে যদি তোমাদের ডিজাইন পাস না করে তাহলে পারমিতার কি হবে? তুমি তো আসলে বোকা, আসলে একটা বোকা তুমি। লাল বইয়ের ডিজাইন পাস হবেই হবে, 100% সিলেক্ট হবে। তুমি দেখো, কাল দেখো, কাল দেখবে ও জিতবেই, কোনোভাবেই সে হারবে না। সে জিতবে, হারবে না সে কোনোভাবেই। এমন হলে তো আমার দিকে কেউ আর ফিরেই তাকাবে না, সবাই মেতে থাকবে ওই পারমিতাকে নিয়েই। তখন আমার কি হবে? হ্যাঁ হ্যাঁ, সত্যজিৎদা ফোন করেছিল, বলেছে আমাদের ডিজাইনগুলো নাকি সবার খুব প্রশংসা পেয়েছে, অনেকগুলো মাল্টিন্যাশনাল কোম্পানিও আগ্রহ দেখিয়েছে। জানতাম আমি রবীন্দ্রনাথের নাতনি যে ডিজাইন করেছে সেই ডিজাইন মানুষের পছন্দ হবে না তা কি হতে পারে? তুমিও দেখছি বাবার মতো কথা বলছো। শোনো সৌরভ, কাল কিন্তু আনুষ্ঠানিকভাবে দুবাই কম্পিটিশনের রেজাল্ট ঘোষণা করা হবে। না ঘুমিয়ে প্লিজ রেজাল্টের অনুষ্ঠানটা দেখো। দেখতে হবে না, আমি জানি আমাদের ডিজাইনগুলোই সিলেক্ট হবে। ইস, খুব আত্মবিশ্বাস দেখি তোমার। আত্মবিশ্বাস না, পরির উপরে বিশ্বাস। যদি আমরা জিততে না পারি তাহলে আমার হাতে আর কোনো উপায় থাকবে না, তখন যা হবে সেটা আমার দুঃস্বপ্নের চেয়েও খারাপ। উফ, রবীন্দ্রনাথের নাতনি, এই সকাল সকাল কি শুরু করলে বলো তো? এতদিন পাগলের মতো কাজ করেছি, এখন কি তুমি আমাকে দুশ্চিন্তা মাথা নিয়ে সময় কাটাতে বলছো? কি করব বলো, চিন্তা তো যাচ্ছে না, সময়ও কাটছে না, মনে হচ্ছে ঘড়ির কাঁটা সে একই জায়গায় আটকে আছে। সময় না কাটলে আমার সাথে ডেটে চলো, দেখবে সময় রকেটের বেগে দৌড়াচ্ছে। মার খাবে কিন্তু, মানে অন্যের বউকে ডেটে নিয়ে যাওয়ার কথা বলতে লজ্জা করে না তোমার? এখানে লজ্জা পাওয়ার কি আছে? আমি তো ডেটে যাওয়ার কথাই বলেছি, আমি তো আর বলিনি যে আমার হাতটা ধরো, আমার। থাক 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 থাক, অনেক হয়েছে, আর কিছু বলতে হবে না। আর শোনো, কাল ভালো মতো রেজাল্টের অনুষ্ঠানটা দেখো। হ্যাঁ, ঠিক আছে, বাই। মা, আপনি
আমাকে ডাকলেই পারতেন মা। দরকারটা যখন আমার, তখন আমার নিজেরই তো আসা উচিত, তাই না? কি দরকার মা? মানে আমার মতো মানুষের কাছে কারো কি দরকার থাকতে পারে? আছে, তোমার কাছেই আমার দরকার আছে। আমার একটা উপকার করতে হবে, বড় উপকার করবে। জানি না আপনার কোন উপকারে আমি আসতে পারি মা, কিন্তু যদি আমি আপনার কোনো উপকার করতে পারি তাহলে আমি সব থেকে বেশি খুশি হব। আমার কাছে যেটা উপকার, সেটা হয়তো তোমার কাছে অন্যায় আবদার মনে হতে পারে পারমিতা। মানে? ওসমানকে ছাড়িয়ে আনার একটা পথ খুলে দেয়া হয়েছে আমার সামনে, কিন্তু সেই পথে একটা বাধা আছে। বাধা? কি বাধা মা? কি না? কে? বাধাটা একটা মানুষ পারমিতা, আর সেই বাধা হলো তুমি। তুমি পারমিতা, তুমি। আমি? মানে আমি কিভাবে? রিয়ার বাবা রহমান ভাই আমাকে না 5 কোটি টাকার একটা চেক দিয়েছে, আর বিনিময়ে চেয়েছে ইরফানকে। ইরফানের সাথে রিয়ার বিয়ে দিতে হবে পারমিতা। আমি জানি আমার এমন প্রস্তাবে ইরফান কিছুতেই রাজি হবে না। সে সে এমনকি ওসমানের কথাও ভাববে না, আর তাই আমি তোমার কাছে অনুরোধ মা, করছি। আমাকে এমন অনুরোধ করবেন না মা যে আমি রাখতে পারবো না। মা, আমি চেষ্টা করছি বাবাকে জেল থেকে ছাড়ানোর। আমি 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 কালকেই জানতে পারবো আমি 5 কোটি টাকা পাচ্ছি কিনা মা। আপনি দেখেন, আমি কালকে আমার মনে হয় আমি টাকাটা পেয়ে যাব, বিশ্বাস করেন মা আপনি। যদি না পাও, যদি তুমি 5 কোটি টাকা না পাও পারমিতা, তখন কি হবে? ওসমান কি এভাবেই ছেলে পচে মরবে? পারমিতা, পারমিতা, আমি তোমার কাছে আমার ওসমানকে ভিক্ষা চাইছি। প্লিজ, আমি এই অনিশ্চয়তার মধ্যে আর থাকতে পারছি না। প্লিজ তুমি ইরফানকে রাজি করো রিয়াকে বিয়ে করার জন্য। আমি জানি এই পৃথিবীতে যদি কেউ ইরফানকে বিয়ে করার জন্য রাজি করতে পারে, সে শুধুমাত্র তুমি। প্লিজ প্লিজ পারমিতা, প্লিজ প্লিজ। এটা বলার আগে আপনি আমার গলা টিপে মেরে ফেলতেন মা। তুমি আমাকে মা ডেকেছো, মায়ের এই আবদারটুকু তুমি রাখবে না পারমিতা? প্রিয়াকে বিয়ে করতে ইরফানকে রাজি করাও পারমিতা, তারপর ওর জীবন থেকে তুমি চিরতরে চলে যাও। ওকে ডিভোর্স দাও পারমিতা। আমি জানি ইরফানের অনেক কষ্ট হবে, কিন্তু ওর কষ্টের বিনিময়ে আমার পরিবারকে বাঁচতে দাও পারমিতা। আমি পরিবারের জন্য আমার ইরফানকে কুরবানি করতেও রাজি আছি। আমার কষ্টের কি হবে মা? এই কয়দিনে আমি এতটুকু বুঝেছি, তুমি বিশ্ব জয় করার জন্য জন্মেছো। আমাদের বাড়ি থেকে তুমি যত দূরে যাবে তত তোমার ভালো হবে।
তত তুমি এগিয়ে যাবে। আমি ইরফানকে কুরবানি দিচ্ছি ওসমানের জন্য, আর ইরফানকে তুমি কুরবানি দিবে বিশ্ব জয় করার জন্য। আমি জানি তুমি বাংলাদেশের নাম করা ডিজাইনার হবে পারমিতা, কিন্তু যদি তোমার সাথে আমরা থাকি না, তুমি কখনো এগিয়ে যেতে পারবে না, কখনো নাম ডাক হবে না তোমার। আমাকে একটা দিন সময় দিতে পারেন মা? আমি জানি কাল আমাদের ডিজাইনগুলো সিলেক্টেড হবে, আর আমিও আপনাকে 5 কোটি টাকা তুলে দিতে পারবো। অন্তত অন্তত এই সুযোগটুকু আমাকে দিন মা, প্লিজ পারমিতা। আর যদি সেটা না হয়, যদি আমি হেরে যাই, যদি আমি আপনাকে টাকাটা তুলে দিতে না পারি, তাহলে আমি নিজে ইরফানকে রাজি করাবো সে যেন রিয়াকে বিয়ে করে। এই বাড়ি ছেড়ে আমিও চলে যাব চিরজীবনের জন্য। চিন্তা করবেন না মা, কালকের দিনটাই হবে আমার জীবনের সব পাওয়ার অথবা সব হারানোর দিন। নাস্তারও তো দেখি কিছুই হয়নি, কি ব্যাপারটা কি বলো তো? ইয়ে মানে তুমি বসো, আমি এক্ষুনি কফি করে দিচ্ছি, আর নাস্তাও হয়ে যাবে। প্রত্যেকটা দিন তুমি কফি দিতে দেরি করো কেন বলো তো? হ্যাঁ পরি, এটা কি তোমার কোনো অসুখ নাকি? যারা তোমার অপকার করতে চায় তাদেরকে তুমি সবসময় গুরুত্ব দাও। তনিমা তোমার এতবার ক্ষতি করতে চেয়েছে, সেটা জানার পরও তুমি বারবার কেন ওকে নিজের সাথে জড়াও? ভাবছিলাম কয়েকটা দিন তোমার কাছে গিয়ে থাকবো, আসবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবি, যখন খুশি আসবি। আর যদি একেবারে চলে আসি বাবা, থাকতে দেবে তো? মানে